দিনাজপুরে অনেকদিন থেকে বিফ হালিম খুঁজতেছিলাম। মাটন হালিম সব জায়গায় পাওয়া গেলেও বিফ হালিম কিন্তু এত সহজে সব জায়গায় পাওয়া যায় না। তো আজকে অনেকদিন পর আমি বিফ হালিমের খোঁজ পেয়েছি। আর মজার বিষয় হলো এটি আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু এতদিন ভালোভাবে লক্ষ্য করা হয়নি। চলুন এবার এই হালিম এবং এই দোকান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এতক্ষণে আপনারা অনেকে বুঝে ফেলেছেন এই দোকানটি কোথায়। এরপরেও বলতেছি, দিনাজপুরের বড় মাঠের একদম পশ্চিম দিকে যেসব দোকান রয়েছে সেখানে এই দোকানটি আপনারা দেখতে পাবেন। মাত্র 50 টাকায় ফুল বাটি হালিম পাওয়া যায় এই দোকানটিতে। তবে আপনারা যদি চান 30 টাকা দিয়ে হাফ বাটি হালিমও নিতে পারবেন। তবে আমরা 50 টাকা দিয়ে ফুল বাটি হালিমটি নিয়েছি। এখন মামা খুব সুন্দরভাবে আমাদেরকে হালিম সাজিয়ে দিচ্ছেন। ততক্ষণে চলুন ওনার দোকানের নামটা একবার দেখে আসি। তো ওনার দোকানের নাম হলো মামা হালিম। আর আপাতত তিনি এই হালিম ছাড়া আর কিছু বিক্রি করতেছেন না, যদিও তিনি একটু কম কথা বলেন। তারপরেও আমরা যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, এখন প্রায় রাত 8টা বাজে, আর এই সন্ধ্যার মধ্যে কি এতগুলো হালিম শেষ হবে, তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে উত্তর দিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় প্রতিদিনই নাকি এই হালিম শেষ হয়ে যায়, আর থাকলেও খুবই অল্প পরিমাণেই থাকে। আর অবশ্যই এই হালিমটি আপনারা একদম গরম গরমই পাবেন। তিনি যেন গরম গরম হালিম সার্ভ করতে পারেন, এই জন্য তিনি ছোট্ট একটি গ্যাসের সিলিন্ডার রেখেছেন। মামা ধনিয়া পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে হালিমটি সাজিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি আবেগের বশে গুলিয়ে ফেলেছি, তাই আপনাদেরকে সেই সৌন্দর্যটা দেখাতে পারলাম না। হালিমটি থেকে সুন্দর স্মেল আসতেছে। তবে হালিমটি খাওয়ার আগে দেখে নেওয়া যাক 50 টাকার মধ্যে আমাদেরকে কয়টি মাংস দেওয়া হয়েছে। তো এই বাটিতে মাংস বলতে হাড্ডির সাথে 2 টুকরো মাংস ছিল, আর বাকি 2 টুকরো হাড্ডি ছিল, অর্থাৎ সর্বমোট 4 পিস হাড্ডি এবং মাংস ছিল। আর এখানে একটা ভালো বিষয় হলো এই হাড্ডিগুলো এত পরিমাণে সিদ্ধ করা হয়েছিল যে খুব সহজেই চিবিয়ে খাওয়া যাচ্ছিল। যেহেতু হালিমের ব্যাপারে কথা বলতেছি, তাই আর ঘনত্ব নিয়েও কিছু কথা বলা উচিত। কারণ অনেক জায়গায় আমি এমনও হালিম খেয়েছি যেটা খুবই পাতলা, একদম ডালের মতো দেখতে। এই হালিমটি মোটামুটি ভালোই গাঢ় ছিল এবং আমার কাছে এর ঘনত্বটা স্বাভাবিকই মনে হয়েছে। আর 50 টাকা বিবেচনায় এই হালিমটি আমার কাছে ভালোই লেগেছে। তো এখানে এমন কিছু বিষয় আছে যেটা আমি ভিডিও এডিট করার সময় বুঝতে পেরেছি। এখন এই বিষয়ে আপনারা আমার সাথে একমত হবেন কি না সেটা আমার জানা নেই। বিষয়টি হলো এই মাংসের টুকরোটি নিয়ে। আমি যখন মাটন হালিম খাই, অথবা আপনারাও খাওয়ার সময় লক্ষ্য করে থাকবেন, মাটন হালিমের মধ্যে কিন্তু এই ধরনের মাংসের পিস লক্ষ্য করা যায়। আর এটা যেহেতু বিফ হালিম ছিল, তাই এখানে এই মাংসের টুকরোটি দেখে আমি একটু অবাকই হই। তবে আমার এই ধারণাটা 100% ভুলও হতে পারে। এগুলো যেহেতু স্ট্রিট ফুড, তাই এই ধরনের চিন্তাগুলো মাথার মধ্যে মাঝে মাঝে একটু খোটা মারে। তবে এখানে বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন বোধ করতেছি না। মুসলমানদের জন্য যেমন গরুর মাংস খাওয়া হালাল, ঠিক সেরকম কিন্তু খাসির মাংস খাওয়াও হালাল। আর আমরা তো সবাই জানি গরুর মাংস থেকে খাসির মাংসের দামটা একটু বেশি হয়, তাই তিনি এখানে কেন খাসির মাংস দিতে যাবেন? এখানে শুধু আমার চিন্তা ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটি বিষয় হলো, আমরা যখন এখানে খেতে এসেছিলাম তখন কিন্তু আমাদেরকে বলা হয়নি যে এটা গরুর মাংসের হালিম। আমরা পরবর্তীতে এটা বুঝতে পারছিলাম। তো আমরা মামাকে আবার প্রশ্ন করি, এখানে যারা হালিম খেতে আসেন কি আপনি এই গরুর মাংসের ব্যাপারে অবগত করেন কি না? তিনি আমাদেরকে বলেছেন এই হালিম খাওয়ার আগে তিনি সবাইকে এই ব্যাপারে জানিয়ে দেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট টাইম কোথায় ভিডিও করা যায় কমেন্টে জানাতে পারেন। এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।